হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি যে পরীক্ষা ছিল তার অ্যান্সার কী নিয়ে আলোচনা করব। তো যারা পরীক্ষা দিয়েছো তোমরা ভিডিওটা তাদের জন্য, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে এবং অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও। কোন অ্যান্সারগুলো তোমাদের ঠিক হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো আজকের দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এমএস ওয়ার্ডের এক্সটেনশন হবে, অপশন বি হবে। কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত কোনটি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমা দাস, অপশন বি হবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? 3 হবে বি 18 বছর, ঠিক আছে। 4 হচ্ছে ভানু সিং ও কার ছদ্মনাম? এটা হবে 4 সি অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 5 কোশ্চেন, 5 বলছে যে সব কলমই পেন্সিল, কোনো পেন্সিলের টুপি নয়। এটা কোন, তোমাকে বলতে হবে উপসংহার কোনটা ঠিক আর কি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 বি, অর্থাৎ কেবলমাত্র 2 সত্য হবে। তারপর আসবো 6 বলেছে 24:a সমান 400 হয়, তাহলে এ এর মান কত? এটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 এ 0.06। তারপরে দেখো 2024 সালে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন কে হন? 7 অ্যান্সার হয়ে যাবে ডি গুকেশ। তারপরে দেখো 8 কোশ্চেন কিন্তু খুবই সহজ ছিল এই কোশ্চেনগুলো। তারপরে দেখো বেমানান কোনটি তোমাকে খুঁজে বের করতে হবে। 8 অ্যান্সার হয়ে যাবে কটক, উড়িষ্যা, ঠিক আছে। তারপরে দেখো 9 নম্বরে একটা রিজনিং দেওয়া রয়েছে, এর অ্যান্সারটা হয়ে যাবে 9 বি হবে, বি ওয়াই হবে। তারপরে দেখো 10 একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হবে সঠিক অ্যান্সার 10 সি, নেভিগেটিং বলা হয়। চলো পরে 11 নম্বর কোশ্চেন, 11 হয়ে যাবে 11 সঠিক অ্যান্সার কিন্তু বি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 12 কোশ্চেন নম্বর 12, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটা 12 অ্যান্সার হয়ে যাবে সি, 73, 73তম। তারপরে দেখো 13 নম্বরে জানুয়ারি মাসে পুরুলিয়া জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? 13 অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ ফসল কাটার মরশুম। টুসু উৎসব হয় ফসল কাটার মরশুমে। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, ভগ্নাংশের লব 10% কমানো হলে হর 10% বাড়ালে ভগ্নাংশের নতুন মান হয় 9/22, মূল ভগ্নাংশটির মান কত? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 সি অ্যান্সার হয়ে যাবে, 1-এর 2 অ্যান্সার হবে। তারপরে আসবে দেখো 15 নম্বর কোশ্চেন, 15 হচ্ছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? সঠিক অ্যান্সার হবে 15 বি, অভিনব বিন্দ্রা। 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 16 হবে বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম রাষ্ট্রপতি। 17 দেখো, তারপরে 17 বলছে যে কিছু তোমার সিম্বল দেওয়া রয়েছে এখানে, তো পরেরটা কী হবে, এখানে আস্কিং মার্ক রয়েছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 17 সি, ঠিক আছে। তারপরে দেখো গ্লুকোমা চোখ জন্ডিস কী হবে? তো এগুলো গ্লুকোমা হচ্ছে চোখের রোগ, জন্ডিস তাহলে কিসের হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 18 বি, অর্থাৎ যকৃৎ, লিভার যাকে বলে, লিভারে জন্ডিস হলে লিভার আক্রান্ত হয়। তারপর দেখো লসাগু গোসাগু বলেছে, লসাগু দিয়েছে এত, গোসাগু দিয়েছে এত, দুটি সংখ্যার একটা হলে অপরটি কত? এটা জানো যে লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়। তো ডিভাইড করে দিলে এটা সিম্পল একটা অ্যান্সার ছিল, 19 হয়ে যাবে বি, 26 হবে। কোয়েশ্চেন নম্বর 20 দেখো, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? সঠিক অ্যান্সার হবে 20 সি, জেমস রেনেল। তারপরে দেখো যদি 5টি সংখ্যা দেওয়া রয়েছে, যদি এক্স 5টি সংখ্যা গড় হয়, 5টা সংখ্যার গড় দিয়েছে এক্স এবং 10 থেকে 20-এর মধ্যবর্তী বিজোড় সংখ্যার যোগফল ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x সমান কত হবে? এর অ্যান্সারটা হয়ে যাবে 21 ডি হবে, 63। তারপর 22, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়েছিল? এর অ্যান্সার হয়ে যাবে 1942, অপশন সি। তারপরে দেখো কোশ্চেন নম্বর 23, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 বি, হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং। তারপরে দেখো কোশ্চেন নম্বর 24,
শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 24 হবে, সি হয়ে যাবে 2023। তারপরে দেখো 25-এর কোশ্চেন, সকল কুড়েঘর রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এখানে তোমাকে বলেছে, উপসংহার দিয়েছে, কিছু মন্দির হলো কুড়েঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। তো এখানে বলতে হবে কোনটা সঠিক আর কি। তো 25-এর অ্যান্সারটা হয়ে যাবে এখানে 25 অ্যান্সার ডি, 1 এবং 2 উভয়ই সত্য। তারপরে দেখো 26, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সুন্দরবন কোন ধরনের বনভূমি? অপশান দেখো, এর অ্যান্সার হয়ে যাবে 26-এর সি, ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নম্বর 27, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? 27 অ্যান্সার হয়ে যাবে সি, রাষ্ট্রপতি নির্বাচন করেন। তারপর হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? 28 অ্যান্সার হয়ে যাবে সি, খেলাধুলা। তারপরে দেখো পি এবং কিউ এর গড় দেওয়া রয়েছে, তাদের যোগফলটি কত হবে সেটা বলতে হবে তোমাকে। গড় দেওয়া রয়েছে, 3×2 করে দিলে এটা হয়ে যাবে, গড়টা মোট হয়ে যায়। 29 অ্যান্সার হয়ে যাবে সি, 70, × 2 করে দিলে 70 আসবে। তারপর কোশ্চেন নম্বর 30 বলে দিয়েছে, A:B দেওয়া রয়েছে, B:C দেওয়া রয়েছে, C:D দেওয়া রয়েছে, তাহলে A:D কত হবে? এটা সিম্পল A/B × B/C এভাবে করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। তো এর অ্যান্সারটা আসবে তোমার 30-এর ডি হবে, এটা 21:10। তারপরে দেখো কোশ্চেন নম্বর 31, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? এটা সিম্পল একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিলেই হয়ে যাবে। তো এর অ্যান্সারটা হয়ে যাবে 10% হবে। তারপরে দেখো নেক্সট হচ্ছে, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? চালু করার প্রক্রিয়াকে বলা হয়, কোশ্চেন নম্বর 32 এর অ্যান্সার হবে সি, বুটিং বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো 200 টাকার কত শতাংশ 35 টাকা? এটা সিম্পল একটা কোশ্চেন ছিল পার্সেন্টেজ থেকে। তো যাই হোক, এর অ্যান্সারটা হয়ে যাবে 33 হবে বি, অর্থাৎ 17.5%। তারপরে হবে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? এটার অ্যান্সার হয়ে যাবে 34 হবে এ, অর্থাৎ মাতা। তারপরে দেখো কোশ্চেন নম্বর 35, বেমানান তোমাকে খুঁজে বের করতে হবে এখানে কোনটা। তো যাই হোক, এটা সিরিজটা তোমাকে চেক করতে হবে যে কোন প্যাটার্নে রয়েছে। তো এর অ্যান্সার হয়ে যাবে 35 সি হবে, STVX, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নম্বর 36, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট মাথা ছিল 7টি এবং পা ছিল 18টি, মোট হাঁসের সংখ্যা কত? এটা সিম্পল একটা অঙ্ক, এগুলো কোশ্চেনগুলো এতটা টাফ ছিল না। যাই হোক, এর অ্যান্সারটা হবে 36 হবে, সি হয়ে যাবে 5। তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? 37 হবে ডি, মুর্শিদাবাদ। চলো তারপরে দেখো, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? এর অ্যান্সার হয়ে যাবে 38 ডি, 800 টাকা। তারপর হবে 39 কোশ্চেন হবে, 5445 ও 9317 দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা তার বিভাজ্য, সেই সংখ্যাটি তোমাকে নির্ণয় করতে হবে। তো যাই হোক, এর গসাগু বের করলেই হয়ে যাবে। এর অ্যান্সারটা হবে 39 বি হবে 121, গসাগু যদি করো 121 পেয়ে যাবে এখানে। তারপর হচ্ছে কম্পিউটারের CPU এর পুরো নাম কি? এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। যাই হোক, এর অ্যান্সারটা হবে এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। তো এই ছিল আজকের অ্যান্সার। আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো, কটা ঠিক হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী আরও আপডেট তোমার সাথে শেয়ার করবো।